মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি কোর্সে আপনাকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমাদের চতুর্থ পর্বটি শেষ হয়েছে। আজকে আমাদের পঞ্চম পর্ব। আজকের পঞ্চম পর্বে আমরা দুইটা বিষয় শিখব। একটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আপনি কীভাবে স্পেস দিবেন, স্পেসগুলোকে রিমুভ করবেন। তারপর হচ্ছে আপনার যে টেক্সটটা রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টটাকে আপনি বিভিন্ন মোডে চাইলে আপনি রিড করতে পারেন, প্রিন্ট করতে পারেন, আউটলাইন মানে হচ্ছে বিভিন্ন মোডে আপনি চাইলে এটাকে দেখতে পারেন। এই দুইটা জিনিস কিন্তু আপনি আজকে শর্টকাট কি পঞ্চম পর্বে দেখতে পাবেন। প্রথম যে শর্টকাট কি রয়েছে সেটা হচ্ছে Ctrl+1। এটা হচ্ছে সিঙ্গেল স্পেস লাইন। আমাদের এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন। এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু একটা স্পেস দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সেন্টেন্সের পরে কিন্তু এক একটু করে স্পেস দেওয়া রয়েছে। এই স্পেসগুলোকে আমরা কিভাবে রিমুভ করব। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে অনে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা ছিল আজকে আমাদের প্রথম শর্টকাট কি, Ctrl+1 সিঙ্গেল স্পেস লাইন। তারপরে আপনি এই যে স্পেসটা আমরা রিমুভ করেছি, আপনি যদি চান এটাকে আবার এরকম স্পেস দিতে, তাহলে আপনি কিবোর্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন যে Ctrl+2 ডাবল স্পেস লাইন। আপনি প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে 2তে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাবল স্পেস লাইন কিন্তু চলে আসছে। তারপরে আমরা 3 নম্বরে যে শর্টকাট কি শিখব সেটা হচ্ছে Ctrl+5 সেট 1.5 লাইন স্পেসিং। এই স্পেসটা যদি আপনার কাছে পছন্দ না হয়, আপনি যদি এটাকে আর একটু কমাতে চান, সেক্ষেত্রে আপনি পুরোটাকে সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আপনি 5-এ প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগের থেকে একটু কমে গেছে। এখন মোটামুটি একটু সুন্দর লাগতেছে। তারপর একটা শর্টকাট কি দেখতে পাচ্ছেন হচ্ছে Ctrl+0 অ্যাড অর রিমুভ অল লাইন স্পেস প্রিসেন্টিং এ প্যারাগ্রাফ। এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে যে আপনি প্যারাগ্রাফের মধ্যে এক্সট্রা যে আপনার স্পেস রয়েছে সেই স্পেসগুলো কিন্তু আপনি চাইলে রিমুভ করতে পারেন। এই চারটা ছিল আমাদের হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং নিয়ে। এখন বাকি যে চারটা রয়েছে এই চারটা হচ্ছে আমাদের ভিউ মোড নিয়ে। আমরা যদি কিবোর্ড থেকে Alt+W তারপর হচ্ছে F প্রেস করি, তাহলে আমরা সুইচ টু রিড মোড ভিউ, এটা আমরা কি রিড মোড ভিউ আমরা দেখতে পাবো। আমরা কিবোর্ড থেকে Alt চাপ দিব, তারপর হচ্ছে W চাপ দিব, তারপর আমরা হাত ছেড়ে দিব, দেন আবার আমরা F চাপ দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে রিড মোড ভিউ কিন্তু এটা চলে আসছে। তারপরে আমরা যদি এটাকে আবার আগের অবস্থায় নিতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Alt+Ctrl+P-তে আমরা প্রেস করব। তাহলে হচ্ছে সুইচ টু প্রিন্ট লেআউট মোড, আমাদের যে আগের যে অপশানটা ছিল, আগে যে অবস্থায় ছিল ঠিক আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। আমরা কিবোর্ড থেকে প্রথমে আমরা চাপ দিব হচ্ছে Alt-তে, তারপরে আমরা চাপ দিব হচ্ছে কন্ট্রোলে, তারপরে আমরা চাপ দিব হচ্ছে P-তে। দেখেন আমি যখন এইভাবে করেছি তখন কিন্তু আমার আগের অপশানটা কিন্তু চলে আসছে। তারপরে আমরা শিখব হচ্ছে Alt+Ctrl+O সুইচ টু আউটলাইন ভিউ। এটাকে আপনি আউটলাইন ভিউয়ে যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে শর্টকাট কি Alt চাপ দিয়ে ধরে কন্ট্রোলে চাপ দিবেন, তারপর হচ্ছে ওতে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আউটলাইন মোডে কিন্তু এখন চলে আসছে। এখন এটাকে আপনি যদি চান যে আউটলাইন মোডটাকে ক্লোজ করে দিতে, সেক্ষেত্রে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লোজ আউটলাইন ভিউ, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কি পঞ্চম পর্বের আজকের সর্বশেষ যে শর্টকাট কি আমরা শিখব সেটা হচ্ছে সুইচ টু ড্রাফট ভিউ। সুইচ টু ড্রাফট ভিউতে আপনি নিতে চাইলে কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি N-এ চাপ দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ড্রাফট ভিউ অপশানে কিন্তু চলে আসছে। ধারাবাহিকভাবে আমরা আজকে পঞ্চম পর্বে চলে এসেছি। আগামী ষষ্ঠ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো তার আগে একটা কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের আগের পর্বগুলো কেমন লেগেছে। যদি আপনি না দেখে থাকেন অবশ্যই আপনি আগের যে ভিডিওগুলো সেটা আপনি চাইলে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।